আসসালামু আলাইকুম। আজকে আমাদের 3 নাম্বার স্পেশাল ক্লাস। আই এম রিয়েলি সরি। আমি আপনাকে কাউকে জানাতে পারি নাই। ইভেন আমি কোনোভাবে কানেক্টেড ছিলাম না। সো হঠাৎ করে ইন্টারনেট পেলাম, সেজন্য ক্লাসটা নেওয়া হচ্ছে। ক্লাসটা রেকর্ডের থেকে যাবে, আপনারা সবাই ক্লাসটা করতে পারবেন। আমরা বি ইউনিট শেষ করে ফেলছিলাম। কিছু কাজ, বাড়ির কাজ ছিল। এখন সি ইউনিটটা স্টার্ট করব। সো সি ইউনিটটা স্টার্ট করার আগে আমি আপনাদেরকে একটু আশ্বাস দিতে চাই, সি ইউনিটের কোশ্চেন গুলো কিন্তু মান অনেক ভালো। এবং সি ইউনিটটা পুরাটা আপনারা যদি এখন কোয়েশ্চেন গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন করে কপি পেস্ট করে। সো আমরা ঠিক ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটু জানতে চাচ্ছি, সি ইউনিট বাসায় পড়ছেন কারা কারা? সি ইউনিট বাসায় পড়ছেন কারা কারা? একটু বলেন তো আমাকে। সি ইউনিট বাসায় পড়ছেন কারা কারা? একটু আমাকে জানাতে হবে। সি ইউনিট বাসায় পড়ছেন কারা কারা? একটু বলেন তো আমাকে। হ্যাঁ, আজকে সি ইউনিট মানে দেখো, এই কাহিনীটা হচ্ছে এরকম না যে সি ইউনিট পড়লেই কি আমার সোবা তুমি যে এ ইউনিটের পরীক্ষা দিবা, তুমি বি ইউনিটের পরীক্ষা দিবা, তোমার লাগবে না, এরকম কিছু না। মানে আজকের কোয়েশ্চেন সলভ করতেছি আমরা সি ইউনিট নিয়ে। মানে এই কোয়েশ্চেন গুলা ঘুরে ফিরে ডি ইউনিটে আসবে, নাহলে বি ইউনিটে আসবে, নাহলে সি ইউনিটে আসবে। মানে এভাবে ঘুরে ফিরে আসবে যে তার বড় প্রমাণ আমরা প্রথম দুটো কোয়েশ্চেন দিতে বুঝতে পারবো। তাহলে খেয়াল করে দেখি খুব ভালোভাবে। আমরা একজনকে একটু নিবো আমাদের সাথে। সো এক মাইকটা অন করতে হবে। আমি জানি না বাংলাদেশের সবার ইন্টারনেটের অবস্থা কিরকম। আমার অবস্থা খুবই খারাপ। তাসনিম, মাইকটা অন করাবো। একটু মাইকটা অন করতে হবে, আমি তোকে কো হোস্ট করে দিছি। সো মাইকটা অন করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, 1 নাম্বার কোশ্চেনটা বলতে হবে ভাইয়া। 1 নাম্বার কোশ্চেনটা এই 1 নাম্বার কোশ্চেনটা কে কে বলতে পারবে? এটা আমরা আসলে কোন টপিক থেকে আসছে, কে বলতে পারবা? 1 নাম্বার The টপিক। Nobel Prize winner, along with his family members, are আচ্ছা, আস্তে attending আস্তে his একটু রিল্যাক্স, funeral. একটু রিল্যাক্স। ওকে, তাহলে এখানে আমরা একটা অ্যালং উইথ কে দেখতে পাচ্ছি। অ্যালং উইথ কে দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানি এটা এক্সপ্রেশন। ওই এক্সপ্রেশনটা আমরা জানি তার আগের সাবজেক্টটা সাবজেক্ট ধরবো। মানে আমরা বুঝি না আসলে ভাইয়া, বুঝছি সেটা হচ্ছে অ্যালং উইথ এর পর একটা সাবজেক্ট আছে, অ্যালং উইথ এর আগে একটা সাবজেক্ট আছে। তাহলে এই যে দুটো সাবজেক্ট, এই যে দুটো সাবজেক্টের মধ্যে আমরা কাকে ধরবো? আমরা অবশ্যই তার আগেরটাকে ধরবো, Expression তার এর আগেরটা, আগেরটা। অ্যালং উইথ এর আগেরটা। তাহলে আমাদের আসলে পড়াটা এটা না, পড়াটা হচ্ছে আমি রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে বেশি দিন আগে না, 3 থেকে 4 দিন আগে, মূলত 5 দিন আগে আমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটা ক্লাস দিছিলাম। সেখানে আমি নতুন কিছু এক্সপ্রেশন লিখে দিছিলাম, সেগুলো একটু নোট করে নিবা, কারণ বিপদে পড়তে পারো। এটা মনে মেগা ক্লাস 4 ছিল, যেদিন ফেসবুক বন্ধ হয়ে যায় সেদিন এই ক্লাসটা আমি নিছিলাম। সো ওদিন আমি কিছু এক্সপ্রেশন লিখে দিই, সেই এক্সপ্রেশন গুলো লিখে নিবা, মাস্ট বি লিখে নিবা। সো আমাদের যেহেতু দ্য নোবেল নোবেল প্রাইজ উইনার তাহলে একজন, তাহলে সাবজেক্ট যেহেতু ওইটাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এটা আর হবে না, ইস হবে। কি হবে? ইস হবে। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আমরা হয়তো বুঝতে পারছি। এখন 2 নাম্বার কোশ্চেনে দেখো, মজার ব্যাপার হচ্ছে 1 নাম্বারটাও কমন ছিল আমাদের বি ইউনিট থেকে, 2 নাম্বারটাও আমাদের দেখো হুবহু কমন ছিল কিনা দেখো তো তোমরা, নিজেরাই বলো, হ্যাঁ, নিজেরাই common। বলো তো কমন ছিল কিনা। আমি কিছু বলবো না। এবং এই কোয়েশ্চেনটা বি তেও আসছে, ডি তেও আসছে। তাহলে দেখো কমন কিভাবে আসে। এখানে এটা পজিটিভ ভাব, আমি পড়াইছি মিডের পর অবশ্যই অবশ্যই টু ইট না হয়ে ইট হবে। It রাইট? হবে। ওকে, তাহলে এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এরপরের কোয়েশ্চেনটাও আমরা কমন দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো। তাহলে আমি আসলে বলতে চাচ্ছি না, তোমরা আসলে বলো। তিন Subjunctive। নাম্বারটাও কমন। কমন বলতে কি? আমরা আগে পড়ছি, কোথায় পড়ছি? বি তে পড়ছি, সি তে পড়ছি। তাহলে আমরা এটা কোন টপিক থেকে আসছে? সাবজান্টিভ থেকে আসছে। সাবজান্টিভ থেকে যদি এসে থাকে, সাবজান্টিভ থেকে যদি এসে থাকে, তাহলে আমরা জানি দ্যাট থাকলে Be অবশ্যই formed। বি ওয়ান হবে। তাহলে এখানে গোস না হয়ে কি হবে? গো হবে। তাহলে Go। এখানে দ্যাট আছে, সেজন্য কি হবে? গোস না হয়ে গো হবে। কি হবে? গো হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি দেখো, এই কোয়েশ্চেনটাও আমাদের কমন কিনা দেখো, এই কোয়েশ্চেনটা আমাদের কমন কিনা দেখো, খুব ভালোভাবে দেখো। এই হ্যাঁ, কোয়েশ্চেনটা আমাদের কমন কিনা দেখো। এখানে খেয়াল করো, এখানে দুটো ভুল আছে কিন্তু। কয়টা ভুল আছে? এই কোয়েশ্চেনে দুইটা ভুল আছে। কে কে বলতে পারবো? এই 4 নাম্বার কোয়েশ্চেনে, মানে এই 4 নাম্বার কোয়েশ্চেনটা দুইটা ভুল আছে। কয়টা ভুল? দুইটা ভুল। ভাইয়া কিরকম? এখানে টু পোস্টপোন করে আমি একটা ভুল করতে পারবো, একটা ভুল এখানে। আর একটা ভুল হচ্ছে কোয়েশ্চেনে ঘুরাই ফিরাই এখানে একটা ভুল আসে। তো বিকজ এর পরে কি হয় বলো তো ভাইয়া? বিকজ এর পরে কি হয়?
আর বিকজ অফ এর পরে কি বিকজ এর হয়? বিকজ অফ এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ হয়, আচ্ছা, আর বিকজ এর পরে? আর বিকজ এর পর একটা ক্লজ হয় মানে সাবজেক্ট হয়। আচ্ছা, তাহলে এখন যেটা আছে দ্য স্টুডেন্ট কনফিউশন, এটা কি নাউন নাকি নাউন ফ্রেজ নাকি কি? নাউন ফ্রেজ এটা। নাউন ফ্রেজ কেমনে বুঝছি? কারণ স্টুডেন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন যেহেতু নাউন ফ্রেজ পাইছি, তাহলে এখানে অবশ্যই অবশ্যই কি হওয়ার কথা ছিল? বিকজ বিকজ অফ। অফ হওয়ার কথা ছিল। তাহলে ভাইয়া লক্ষ্মী ছেলেরা, আমরা কি সবাই বুঝতেছি নাকি আমরা শুধু পড়ে যাচ্ছি, কেউ বুঝতেছি না? এরকম হলে হবে না। তাহলে এরপরে দেখো 5 নাম্বারে দেখো আমরা কি পাচ্ছি। এই কোয়েশ্চেনটাও আমরা একটু একটু চেনা চেনা লাগতেছে, খুব চেনা চেনা না লাগলো, একটু একটু চেনা চেনা লাগতেছে। তাহলে এখন দেখো এই কোয়েশ্চেনটাও আমরা কিন্তু কমন পেয়েছিলাম, একটু ঘুরাই পেঁচাই আসছে। হার্ডলি হ্যাড দিয়ে যদি শুরু হয়, তার কোরিলেটিভ কনজাংশন হিসাবে কি বসার কথা ছিল? এবং এখানে কি ভুল আছে সেটা কে বলতে পারবা? তার কোরিলেটিভ কনজাংশন হিসাবে যেটা বসার কথা ছিল সেটা বসছে, কিন্তু ভুলটা কোন জায়গায়? দেখো ভালোভাবে দেখো। আমরা জানি এরকম যখন হবে, এরকম বলতে কিরকম, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলো যখন হয় তখন প্রথম ক্লজটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরের ক্লজটা পরের পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট। ওকে ওকে ওকে। তাহলে আমরা ভুলটা বুঝতে পারছি, ভুলটা কি বুঝতে পারছি? 1 থেকে 5 সবাইকে বুঝতে পারছি? 1 থেকে 5 সবাইকে বুঝতে পারছি? ওয়ালাইকুম আসসালাম তানভীর। 1 থেকে 5 সবাইকে বুঝতে পারছি? সবাই 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 আলহামদুলিল্লাহ। ওকে, 6 নাম্বার দেখো, 6 নাম্বারটা আমাদের কমন। আল্লাহ, এরকম কোশ্চেন করলে তো তোমরা সবাই চান্স পেয়ে যাবা। 6 নাম্বার কোশ্চেন দেখো তোমরা পড়ছো কিনা দেখো। কয়বার পড়ছো? 2 ইউনিটে পড়ছো? 2 ইউনিটে পড়ছো? আমি 2 দিন পড়াইলাম, 2 দিনে পাইছো। সালমা হ্যাড বেটার, তাহলে চেঞ্জটা কি হবে ভাইয়া? অবশ্যই বি1, কারণ হ্যাড হ্যাড বেটারের পরে কি হয়? আমরা জানি মোরাল ভার্ব, বেস ফর্ম। বেস ফর্ম হবে। ওকে, তাহলে আমরা এরপর চলে যাচ্ছি। এরপরে এখন 7 নাম্বার কোশ্চেনটা কমন কিনা দেখো তো। আমি কিছু না বললে তোমরা নিজেরা বলো তো। 7 নাম্বার কোশ্চেনটা কমন কিনা তোমরা দেখো। 7 নাম্বার কোশ্চেনটা দেখো, ভালো করে দেখো। তাহলে 7 নাম্বার কোশ্চেনটা কিরকম ছিল মনে আছে? 7 নাম্বার কোশ্চেনটা কিরকম ছিল একটু মনে করে দেখো তো লক্ষ্মী ছেলেরা। একটু করে লক্ষ্য মানে একদম একটু করে চিন্তা করে দেখো, একটু করে, বেশি না, একটু করে। তাহলে একটু করে চিন্তা করলে কি পাচ্ছ? একটু করে চিন্তা করলে পাচ্ছ, সেটা কি পাচ্ছ? নাইদার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। অর না নাই, তাহলে এখানে হ্যাভ না হয়ে কি হবে? হ্যাজ হবে। হ্যাস হবে। শেষ। তাহলে ভাইয়া 8 নাম্বার কোশ্চেনে দেখো তো ভাইয়া, 8 নাম্বার কোশ্চেনে দেখো তো কমন কিনা। না, এটা কমন না। তাহলে এটা যদি কমন না হয়ে থাকে, এটা কোন টপিকস থেকে আসে? প্রবলেম ভার্ব। আচ্ছা, প্রবলেম ভার্ব থেকে আসে। তাহলে ভাই এটা কি কমন না? আমরা কি এটা পড়ি নাই? পড়ছি তো ভাইয়া, এরকম সেন্টেন্স পড়ছি তো, তাহলে কমন ধরতে পারি আমরা। এখন দেখো তো, এই যে আর আই এস ই, আর আই এস ই, তাহলে এটা তো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ। তাহলে তারপর তো অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট থাকলে তো এটা ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে ভাই ক্লিয়ার সবার? ক্লিয়ার? ক্লিয়ার? এই যে কথা বলে না, ক্লিয়ার সবার? পরিষ্কার একদম? ওকে, তাহলে এখন 9 নম্বর কোশ্চেনটা অনেক সুন্দর কোশ্চেন, আমার কাছে খুব পছন্দ হয়েছে। অফ লেট, এটার অর্থ যারা জানবে না তারা এখানে মারা খাবে। সম্প্রতি। অফ লেটের মানে হচ্ছে রিসেন্টলি, রিসেন্টলি। তাহলে অফ লেট যখন থাকে অথবা রিসেন্টলি যখন থাকে, তাহলে একটা টেন্সের ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করতে পারি। কি প্রেজেন্ট ব্যাপার? পারফেক্ট। কোন টেন্সের? কোন টেন্স? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কিছু হয়ে থাকে। এখানে কত নম্বরে ভুল বলতো ভাইয়া? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, কত নম্বরে? কথা বি কয় না। নাম্বার অবভিয়াসলি। এটা বি বি নাম্বার নাম্বারে ভুল। তাহলে বি নাম্বারে ভুল হলে কি ভুল হবে? অফ, আবার দেখো অফ লেট অর্থ হচ্ছে রিসেন্টলি। তো রিসেন্টলি যদি হয়ে থাকে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে এখানে ব্রোকেন যে দেওয়া আছে, ব্রোক দিয়ে যাওয়া আছে, ব্রোক আউট দেওয়া আছে, তাহলে এখানের মধ্যে কি সমস্যা হবে বলো তো ভাইয়া? হ্যাজ ব্রোকেন আউট হবে। ভাইয়া সবাই কি বুঝছস নাকি না বুঝে কথা বলতেছস? মানে একটু দেখ, আবারও বলছি অফ লেট, এই কোয়েশ্চেনটা খুব একটা স্মার্ট কোয়েশ্চেন, খুব স্মার্ট কোয়েশ্চেন, ভালো লাগছে। তাহলে অফ লেটের
আর একটা নাম হচ্ছে রিসেন্টলি। রিসেন্টলি যদি হয়ে থাকে, রিসেন্টলি যদি হয়ে থাকে তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা এখানে যে টেন্সটা পাচ্ছি সেটা কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। তাহলে আমরা এখানে চেঞ্জ করতে হবে, কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, অ্যাজ ব্রোকেন করব। 10 নাম্বার কোশ্চেন আমরা যাচ্ছি। 10 নাম্বার কোশ্চেনে কি পাচ্ছি দেখো, কাস্টমার হ্যাভ আ রাইট টু চয়েস দেয়ার, পড়তে Customers have a right to choose their commodities and bargain with the sellers with a view to fixing the prices. তাহলে এখানে কোনটা ভুল? এখানে বি নাম্বার চয়েস হচ্ছে নাউন ফর্মে আছে, তো এখানে টু প্লাস বি ওয়ান ইনফিনিটিভ রুলস অনুযায়ী আমরা হুম। বি ওয়ান বসাবো, মানে ভার্বের বেস ফর্ম। তো চুজ হবে ভার্বের বেস ফর্ম, টু চুজ হবে। ভাইয়া এই কোয়েশ্চেনটা অনেকের চোখ ফাঁকি দিবে, কারণ তোর কাছে মনে হবে টু তো আছে, কিন্তু সি এস ও আই, সি 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 এস ও আই সি ই, এটা কিন্তু নট ভার্ব ফর্মে, এটা কিন্তু নাউন ফর্মে। তাহলে এটার ভার্ব ফর্ম কারা কারা বলতে পারো, বানান করো তো ভাইয়া, এটার ভার্ব ফর্ম কি হবে? CHOOSE চুজ ভেরি হচ্ছে নাইস, সি B1, এস ও ডাবল CHOSE চুজ হচ্ছে B2, CHOSEN চোসেন হচ্ছে B3 ফর্ম। ভেরি নাইস, তুমি তো অনেক ভালো করে পড়ছো, মাশাআল্লাহ। তাহলে আমরা 10টা কোশ্চেন শেষ করছি। সবাই আমাকে বলো 10টা কোশ্চেনে একদম ক্লিয়ার কিনা সবার। 10টা কোশ্চেন সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। জাস্ট 10টা কোশ্চেন সবারই ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাও। 10টা কোশ্চেন সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও, জাস্ট আমাকে জানাও 10টা কোশ্চেন ক্লিয়ার কিনা। 10টা কোশ্চেন ক্লিয়ার কিনা। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা 11 নম্বর কোশ্চেন, আল্লাহ 11 নম্বর কোশ্চেন তো আমরা পড়ছি, পড়ছি না? হ্যাঁ এ আপু পড়ছি না? জি 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 স্যার। আল্লাহ 12 নম্বর কোশ্চেন তো পড়ছি, পড়ছি না? জি স্যার। 13 নম্বর কোশ্চেন তো পড়ছি আমরা। হায় হায়। তাহলে ভাইয়া তোমরা কি দেখতে পাচ্ছ চোখে কমন আসে কিনা? ভাই একটু দেখো তো, একটু দেখো তো কমন আসে কিনা, একটু দেখো, নিজে চিন্তা করে দেখো। ভাই আমি ভিডিও কেমনে অন করবো, আমি ক্লাস নিচ্ছি কোথায় জানিস? আমি ক্লাস নিচ্ছি ছাদের উপরে উঠে, মানে রবি সিম ইউজ করে করে, এত জ্বালায় আছি আমি। তো মানে ক্লাস না নিলে কি হবে, কারণ আমি গ্রামে চলে যাব কালকে, আমার ওই যে এতিম বাচ্চাদের ওগুলা। এখন ব্যাপারটা হচ্ছে কি জানিস, মোবাইলটা নাই, আমি কোনোভাবে এখন দেখ এস প্লাসটা পাইছি অনেক কষ্ট করে। তো আলহামদুলিল্লাহ কমন। আমরা বেশিক্ষণ কতক্ষণ পড়তে পারি জানি না, যতক্ষণ পড়তে পড়ে ফেলবো। 14 নাম্বার চলে আসি, 14 নাম্বার 13 নম্বর পর্যন্ত আমরা কমন পাইছি, তো আমরা একটু খুশি হয়ে গেছি। এখন আমরা কি করব, 14 নম্বর করবো। 14 নম্বরে কি পাচ্ছি আপু পড়ো। After he had dressed and আচ্ছা, ate হি হ্যাড, lunch, আফটার হি হ্যাড, এরপরে কি পাচ্ছি, ড্রেসড, dressed, এরপরে কি পাচ্ছি, অ্যাট। ate ওকে, এরপরে কি পাচ্ছি, lunch, লাঞ্চ। Kasem rushed off to his office for a meeting. আচ্ছা, তাহলে এখানে আমরা কোন জায়গায় ভুল পাচ্ছি? B নাম্বারে ভেরি নাইস। তাহলে বি নাম্বারে কেন ভুল পাচ্ছি বলো তো ভাইয়া? at হচ্ছে B2 ফর্ম। বি এখানে টু ফর্ম। had, হ্যাঁ, আফটার যুক্ত ক্লজটা ফার্স্ট পারফেক্ট হয়। তো at হচ্ছে dressed হচ্ছে এটা আগেরটা টিকে আছে, এন্ড এর আগেরটা, পরেরটা হচ্ছে ঠিক নাই, B2 আছে, এখানে B3 বসাতে হবে, কারণ আমরা ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো E10 হবে এখানে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা একটা প্যারালিজম থেকে আসছে, প্যারালাল স্ট্রাকচার বলতে পারি আমরা, অথবা আমরা এন্ড এর ব্যবহারও বলতে পারতেছি, যেহেতু আফটার এর ক্লজটা, যেহেতু এটা প্রথম ক্লজটা ঠিক আছে, এন্ড এর আগেরটা হ্যাড আছে, কিন্তু পরে কিন্তু বি2 দিয়ে দিছে। সো এটা কি হবে, অ্যান্সার আমরা বুঝে গেছি। এতটুকু সবার ক্লিয়ার কিনা, একটু কথা বলতে হবে ভাইয়া, এতটুকু সবার ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা সবার? এতটুকু কথা বলেন আপনারা, একটু চ্যাট বক্সে বলেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। সবার ক্লিয়ার, একদম বুঝছি কিনা কোয়েশ্চেন গুলো? আপনারা নিজেই দেখতেছেন কোয়েশ্চেন গুলো কতটা ইম্পর্টেন্ট। সো ওকে, তাহলে আমরা এরপরে 15 নম্বর কোয়েশ্চেন যাবো। 15 নম্বর কোয়েশ্চেনে পড়তে হবে আপনি, আপু 15 নম্বর কোয়েশ্চেনে পড়তে হবে। হ্যাঁ পড়তেছি। The painting was hanged on the wall so that each and every connoisseur of art and আচ্ছা culture আবার পড়ো তো, দা, have a look at আবার it. পড়ো, আবার পড়ো, দা, The দা painting
পেন্টিং মানে কি? Painting, পেন্টিং মানে কি? একটা ছবি। ছবি। আচ্ছা হ্যাংড মানে কি? টাঙানো, হ্যাং মানে রাইট? হচ্ছে ঝুলিয়ে রাখা, টাঙানো। তাহলে এইটা হ্যাঁ, এখানে অর্থগতভাবে ভুল আছে। কি ভুল আছে? হ্যাঁ, অর্থগতভাবে ভুল এই আছে। হ্যাং তো হচ্ছে ফাঁসি দেওয়া, আর যেটা টাঙানো, কোনো কিছু টাঙিয়ে রাখা দেওয়ালের সাথে, ওইটার হ্যাং, এটা হবে যে HUNG, হাং। আমি আর এটা আমি মিন্স আবার হচ্ছে বলছি, ফাঁসি দেওয়া। দেখো তোমার এই অর্থগত ভুলটা কি, দেখো তুমি পেন্টিং দেওয়ালের সাথে কি করো, মানে টাঙ্গায় রাখো, তাহলে ওটার বানানটা কিন্তু এটা দেয়নি, ওটার বানানটা HUNG, কিন্তু এরা দিছে যে হ্যাংটা, সেটা কিন্তু অর্থ এটার সাথে যাচ্ছে না। তাহলে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অর্থগত ভুলটা চেঞ্জ করব। যারা 14 নম্বর বুঝেন নাই তারা দেখেন আফটার আছে, আফটারের যে ক্লজটা, সেটার যেহেতু দুইটা অ্যান্ড দ্বারা দুইটা জিনিসকে যুক্ত করছে, তাহলে অ্যান্ড দ্বারা যদি যুক্ত করে থাকে, তাহলে প্রথমটা যদি ফার্স্ট পারফেক্ট হয়, তাহলে পরেরটা কি হবে আপনি নিজে চিন্তা করে দেখেন। তাহলে এটা তো একটা জিনিসকেই বোঝাচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত করছে, অ্যান্ড এর আগে আসছে একরকম, অ্যান্ড এর পরে অ্যাড কেন থাকে, বুঝতে পারছেন কিনা দেখেন, এখন 14 নম্বরটা বুঝছেন কিনা দেখেন। 1 থেকে 15 আমরা ক্লিয়ার করছি। 1 থেকে 15 যদি কারো সমস্যা থাকে আপনি চ্যাট বক্সে বলে রাখেন, আমি টেকনিক্যালি আমি ঠিক করে দিব, আপনাকে বুঝে দিব। 16 নম্বরে চলে আসি আমরা। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? 16 নম্বর টপিকটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? 16 নম্বর সাবদান্তিক থেকে। টপিকটা কোত্থেকে আসছে? একদম দেখেন সহজ কোয়েশ্চেন, সাবডান্টিভ। তাহলে ভাইয়া সি নাম্বারে ভুল, আমি কিছু বলবো না, সি নাম্বারে কেন ভুল আপনি বের করবেন, কারণ দ্যাট আছে, দ্যাট থাকলে কি হবে, দ্যাট থাকলে কি হবে, বেস ফর্ম। বেস ফর্ম হবে। এরপর আমরা কি পাচ্ছি দেখো, দ্য প্রিন্সিপাল ওয়াজ, এরপর কি পাচ্ছি, The principal was considering to postponing এই the দেখো test এই কোয়েশ্চেনটা until আবার ঘুরে ফিরে আসলো না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এই যে দেখো যেহেতু আমাকে এই কোয়েশ্চেনটা মানে যদি পরীক্ষা আসে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ এই কোয়েশ্চেন দেখতে পাচ্ছ অনেকবার আসছে, আমার দেখার মতো এখন সহজ 7 বার না 6 বার, 6 বার দেখছি আমি দুইটা ইউনিটে। তো এখানেই দেখেন এই যে টু এর সাথে আইএনজি আমরা বসাবো না, আমরা কি করব, 2+B1 করব, 2 2+1, প্লাস নয়তো টুইটা তুলে দেব, শুধু একদম পোস্টপোনিং। 2টা তুলে দিতে পারবো। এখন আমাকে তো ভুলটা শুদ্ধ করতে হচ্ছে না, আমাকে কি করতে হচ্ছে, ভুলটাকে ডিনোট করতে হচ্ছে, দ্যাটস ইট। সো এর পরেরটা আসবো আমরা, এর পরেরটা আমরা কি পাচ্ছি 18 নম্বর, কোন The টপিকস থেকে share পাচ্ছি? market is comparatively stronger today than it was a couple of days back. এটা এটাকে হচ্ছে আমরা দুইটা কম্পারেটিভ ওয়ার্ড একসাথে একসাথে বসছে এখানে, সেজন্য এটা দেখো রং হইছে বি নাম্বার। দেখো এই যে এই যে খেয়াল করে দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, যারা যারা মনে করতেছো সি ইউনিটের প্রশ্নগুলা পড়ে আমি কি করব, ভুল করতেছো ভাইয়া, কারণ এরকম কোন সিস্টেম নাই যে সি ইউনিট থেকে তোমার কমন আসবে না। 18 নম্বর কোশ্চেন আমি বুঝাবো, কারণ এই টপিকস আমি পড়াই নাই, অনেকে বুঝবে না। তো এরপর একটা দেখো 19 নাম্বার কোশ্চেনে দেখো কোন টপিকস থেকে আসছে, দেখো 19 নাম্বার টপিকসটা একদম সহজ একটা জিনিস থেকে আসছে, ট্যাগ কোশ্চেন থেকে আসছে। তো ট্যাগ কোশ্চেন থেকে যদি আসে আই এম, ইউ, উইল, উই শাল, তাহলে আই এম আছে, কিন্তু এখানে আছে কি ডোন্ট আই, তাহলে অ্যান্সার কি ডোন্ট আই হবে নাকি অন্য আরএন্ট আই, নাকি অন্য কিছু হবে, দেখেন তো একটু কারণ চিন্তা করে অক্সিলিয়ারি দেখেন। থাকলে যা আছে তাই হবে। অক্সিলারি ভার্ব থাকলে যা আছে তাই হবে। সো আমরা এখানে কি বসাবো, আর এন্ড আই, কিন্তু এখানে দিচ্ছে কি ডোন্ট আই, সো এখানে ভুল আছে। তাহলে এরপরে খেয়াল করে দেখো 20 নাম্বার কোশ্চেনটা, ইফ ইট রিসিভ ইনাফ রেইন এট প্রপার টাইম, এরপরে কি আছে একটু পড়তে হবে। স্যার 20 নাম্বারটা পড়বো। জি If জি জি it receives enough rain at the proper time, hair will grow quickly as grass. তাহলে এখানে কি সমস্যা? স্যার এখানে হচ্ছে ই নাম্বারে এস বসাইছে, তো এখানে এসটা হবে না, এসটা লাইক, জেনারেলি কনজাংশন হিসেবে বসে, তো এখানে প্রিপজিশন হিসেবে বসবে লাইক ওয়ার্ডটা, আচ্ছা আর কোনো এখানে লাইক হবে। আর কেউ কি একটু বেটার বোঝাতে পারবা মানে এটা কেন হচ্ছে? এটা কেন কোনো গ্রামাটিক্যালি ওরকম কঠিন কিছু না, জাস্ট অর্থ চেঞ্জ করার জন্য। আর কেউ পারবা? জাস্ট দেখি, আমি 1 মিনিট সময় দিচ্ছি, তো দেখি কারা কারা পারে। আপনারা কি মুখস্থ করলে হবে? একটু দেখেন তো পারেন কিনা, কে পারেন দেখেন। কে কে পারবেন? আচ্ছা
আচ্ছা, একটা সুন্দর তানভীর বললো যে মততে অ্যাস না হয়ে লাইক হয়, ভেরি গুড, ভালো লাগছে। সো দেখো, খেয়াল করে দেখো, ইফ ইট রিসিভ এনাফ রেইন অ্যাট প্রপার টাইম, তাহলে খেয়াল করে দেখো খুব ভালো করে, খুব ভালোভাবে খেয়াল করে দেখো কি পাচ্ছি, কি পাচ্ছি দেখো, ইফ ইট রিসিভ এনাফ রেইন অ্যাট দ্য প্রপার টাইম, যদি রেইন মানে বৃষ্টিটা এনাফ সময়ের মধ্যে, মানে ওই এনাফ বৃষ্টি যদি না হয় প্রপার টাইমের মধ্যে, এইচ এ ওয়াই অর্থ কি কে বলতে পারবা? এইচ এ ওয়াই মানে কর কর একটা জিনিসকে বোঝাচ্ছে, ওই জিনিসটা উইল গ্রো কুইকলি গ্রাস। তাহলে কার মতো, কার মতো? গ্রাসের মতো। তাহলে মতো বোঝাতে অ্যাস না বুঝাইয়ে আমরা লাইক দিব। স্যার এমনিতে হচ্ছে এসটা কনজাংশন হিসেবে বসে না, মানে হ্যাঁ হ্যাঁ এর পর একটা সাবজেক্ট হয়, একটা হ্যাঁ ক্লজ হয়, আর হ্যাঁ হচ্ছে লাইক ওয়ার্ডটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর হুম, আমরা জানি প্রিপোজিশন বসে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, হুম, নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। তো হুম। দ্যাটস ওয়াই এখানে তো লাইক বসবে, কারণ হ্যাঁ, গ্রাস হচ্ছে একটা নাউন। আমি আরো সহজ করে দিলাম, কারণ ওভাবে তো মনে রাখতে পারবে না। আমি জাস্ট অর্থ দিয়ে শেষ করে দিলাম, কারণ ওভাবে সে প্রিপোজিশন চিন্তা করবেও না, লাইকটা যে আসবে সেটা কোনদিন চিন্তা করবে না। এমন এখানে যে অ্যাসটা ভুল, এটা যারা পরীক্ষা দিছে তারা কেউ পারছে কিনা আল্লাহ মালুম, কারণ সে উপর পড়ালেখা করে যায় নাই। সো 21 নাম্বার সমস্যাটা আমরা দেখবো, 21 নাম্বারটা পড়ো দেখো, সহজ The কোয়েশ্চেন। professor went fishing after তা he দেখো has ভাইয়া, আচ্ছা আফটার আছে, আফটারের ব্যবহার কি আমরা জানি? আফটারের পরে কি আফটার হয়? যুক্ত আফটার ক্লজটা আগের ক্লজ পাস্ট ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, হয়, আফটারের পরের ক্লজ ফার্স্ট পারফেক্ট পাস্ট হয়। পারফেক্ট তাহলে ফার্স্ট পারফেক্ট হলে কি করে, হ্যাজ হবে নাকি পিপি হেড হবে, হবে। কোনটা হবে? কোনটা হবে? হ্যাড হবে। ওকে, আপনার ব্যবহার আমরা আগে থেকে জানতাম। এরপর 23 নাম্বার চলে আসবো, আমরা 23 নাম্বারটা কি পাচ্ছি দেখো, খুব ভালো করে পড়তে হবে। তারপর পড়ো তো। স্যার 22 নাম্বারটা পড়ি নাই যে না। ও ও ও সরি সরি সরি, 22 নাম্বারটা। ওকে, আমি 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 দেখতেছি। রোদ। My mother asked me where had I gone and what I had been doing so long a period of time. কি সমস্যা, এখানে কি পাচ্ছি? স্যার এটা হচ্ছে হয়ারটা সেন্টেন্সের মাঝখানে আছে, ভেরি আর নাইস। হয় যদি মাঝখানে থাকে কি হয়েছে, কনজাংশন হিসেবে এটা বসছে। চিহ্ন হচ্ছে এমবেডেড কোশ্চেনের চিহ্ন হ্যাঁ, এমবেডেড মাঝখানে কোশ্চেন থাকলে, যদি হয় তাহলে আমরা কাকে বসাবো, সাবজেক্টকে বসাবো। তখন আমরা সাবজেক্টটা বসাবো ডব্লিউএস ওয়ার্ডের পর। ওকে, ভেরি নাইস। ওকে, এরপরে কি পাচ্ছি? It is essential that the temperature is not raised to a point where the আবার substance ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য টেম্পারেচার নট ইজ raised নট ইজ নট তাহলে আবার দেখো, ইট ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল উচ্চারণ কিন্তু এসেনশিয়াল না, এসেনশিয়াল। essential হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। ভেরি নাইস। তাহলে ইজ নট, বাইরে বাই, ইজ নট তো কোনো শব্দ বেস ফর্ম না রে, ইজ নট তো কোনো শব্দ বেস ফর্ম না। তাহলে ইজটা কোত্থেকে আসছে? বি থেকে আসছে। সো not be। নট বি, ভেরি গুড। সাবজেক্টিভের ক্ষেত্রে নট আগে আসে, ঠিক আছে? তাহলে বি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দিছে ইজ। ওকে, 24 নাম্বারটা। স্যার দ্বিতীয় ক্লজটা হচ্ছে প্যাসিভ হইছে না, দ্য টেম্পারেচার নট বি রেজড। হুম, আমার ঠিক আছে একটা জিনিস মাথা রাখবা, সাবজেক্টিভ কিন্তু, সরি সাবজেক্টিভ বলছি, এই যে পিন পয়েন্ট জিনিসগুলো কিন্তু খুব মজার। মানে তুমি যখন পড়বা না, তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ পিন পয়েন্ট তোমাকে অনেক ঘুরাবে। যেমন আমার তোমরা সবাই যারা নতুন ভর্তি হয়েছে তারা সবাই ফর্মটা ফিলিং করে নিবা। আমি বাসায় মানে গ্রামে যাওয়ার আগে, আমি হয়তো রাতের 12টার দিকে রওনা দিব গ্রামে যাওয়ার জন্য, কালকেই প্রোগ্রাম। তো কালকে তোমাদের সাথে কারোর সাথে কথা হবে কিনা জানি না, আমি গ্রামে গেলে নেটওয়ার্কও নেই। সো মানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ক্লিপসের যে মনে হয় আমি 7টা থেকে 8টা ক্লাস নিছি, ব্যালেন্সের যে ক্লাসগুলো নিছি, এই ক্লাসগুলো যদি করে ফেলতে পারো, কনফিডেন্সটা বেড়ে যাবে। কারণ তুমি এখন দেখো, প্রতিটা ইয়ার থেকে আমরা কোনো না কোনো ভাবে কিছু না কিছু কমন পাচ্ছি, ঠিক আছে? যদি তুমি পিন পয়েন্ট সহ চিন্তা করো, প্রতিটা ইউনিট থেকে তুমি কমপক্ষে 15 থেকে 17টা গ্রামার থেকে কোশ্চেন পাচ্ছ। তবে গ্রামারে তো তুমি মাস্টার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যদি কেউ একদম বলো যে ভাইয়া সহজ ভাষায় বলো যে ভাইয়া আমি একদম কম পড়ে ভার্সিটি টিকবো, সিইউতে টিকবো, তাহলে আপনাকে বলেন কি করতে হবে ভাই? আমার জন্য আমি একটাই কথাই বলবো,
শুধুমাত্র বিসিএস এর প্রশ্নগুলো পড়ো, আমার ভোকাবুলারিটা পড়ো, ফাইনাল টাচটা পড়ো, আর আমি যা কাজগুলো নিচ্ছি সেগুলো পড়ো, একদম সহজ ভাষায় পড়লে। যদি তুমি চাপ নিতে না চাও, তো এটা বাকিটা হচ্ছে তোমার ব্যাপার। 24 নাম্বার পড়ো। The earth was once inhabited by plants and animals of which today there are none living trace. এটা আমরা পড়ে ফেলছি আপু, রাইট? এটা আমরা পড়ছি না? হ্যাঁ স্যার পড়ছি, কিন্তু হচ্ছে লাস্ট ক্লাসে আমি এক্সপ্লেনেশনটা অ্যাকুরেটলি দিতে পারি নাই স্যার। আচ্ছা, আমি চিন্তা করে দেখছি যখন, এখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে স্যার। ওকে, দেখেন নানিটা হচ্ছে এমনি নাউনের পরিবর্তে বসছে, তাই এটা ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, তো এখানে ট্রেস হচ্ছে নাউন, হুম, লিভিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তো হুম, এখানে নাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভে। তো হুম, আমি এখানে নো হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, কিন্তু নাউন হচ্ছে একটা প্রোনাউন। তো ওকে, নাউনকে তো আমি প্রোনাউন দিয়ে মডিফাই করতে পারবো না, নাউনকে মডিফাই করতে হলে আমার লাগবে অ্যাডজেক্টিভ। তো আমার ওকে, এখানে নো বসবে, সেই জন্য আর নো একটা অ্যাডজেক্টিভ ওই জন্য। আবার বুঝাও, ভালো লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়াল রুলসটা কিন্তু এটাই। আবার বলো, আগে বলো নামটা কি? নামটা কি নান কোনো? হচ্ছে একটা প্রোনাউন, ইনডিফিনিট আস্তে প্রোনাউন। আস্তে আস্তে প্রোনাউন। আর আর স্যার ট্রেস হচ্ছে একটা আস্তে নাউন, আস্তে নো হচ্ছে কি সেটা বলো আগে। নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে আমরা নো এবং নানের ব্যবহার করি। তাহলে আমরা এখানে ট্রেস কে পাচ্ছি, রাইট? ট্রেস মানে কি? ট্রেস মানে চিহ্ন, কি? ওকে, এটা কি একটা এটা পার্সন একটা স্পিচ? নাউন। নাউন। তাহলে নাউনের আগে আমরা কাকে বসাই? তাকে মডিফাই অ্যাডজেক্টিভ, করে কি? অ্যাডজেক্টিভ কে বসাই। তাহলে এখানে নান না বসে কি বসবে? নু বসবে। নো বসবে। আচ্ছা, এভারেজ যারা পরীক্ষা দিবেন কুলসুম বেগম, আপনাকে বলবো আপনার 15টা কোশ্চেনের মধ্যে আপনি বিসিএস টা পড়বেন, 15টা কোশ্চেন কমন পাওয়ার জন্য। বিসিএস এর একটা চিট উর্মি করে দিছে সবার জন্য, ওটা একদম খেয়ে ফেলবেন। এরপর গ্রামারটাও আপনি, যেগুলো আমি পড়াচ্ছি ওই জায়গা থেকে হয়তো পিন পয়েন্ট আসবে না, ঠিক আছে? সবার ঠিক আছে? তো পিন পয়েন্ট আসবে না আপনার, কিন্তু গ্রামার গুলো ঘুরে ফিরে এগুলাই আসবে রে বন্ধু। এখন তোমাদের একটা ভুল কনসেপ্ট সেটা মনে করতেছো তোমরা, যে ভাইয়া সি ইউনিটের জন্য পড়াচ্ছে শুধু সি ইউনিট ক্লাস করবো। নট লাইক দ্যাট। এটা কিন্তু তোমাদের একটা ভুল কনসেপ্ট, এখান থেকে বেরোতে হবে। শীট গুলো দেওয়া আছে ভাইয়া, শীট গুলো দেওয়া আছে তো ভাইয়া। যদি শীট না পেয়ে থাকো একটু পরে দিচ্ছি, আবার লিস্টটা শেষ করে তারপর দিচ্ছি আবার, যদি কেউ না পেয়ে থাকো। ওকে, হ্যাঁ, শুধু বিসিএস টা পড়ো, আমি আজ যা পড়াচ্ছি তা পড়ো। বিসিএস এর ইয়ার কোশ্চেন গুলো পড়ো, আর আমার ভোকাবুলারি শিটটা পড়বা, মাস্ট ভোকাবুলারিটা। ওকে, ওকে ভাইয়া, বিসিএস এর লিঙ্কটা দাও। ওরে বাবা, এতক্ষণ পরে বিসিএস এর খবর হয়েছে। ওকে, খেয়াল করে দেখো, 24 নাম্বারটা পড়তে হবে ভাইয়া, 24 নাম্বারটা পড়তে হবে। তো এটা পড়ছি তো, আচ্ছা, এই 25 মাত্র নাম্বারটা। এটা সলভ করছি। নিউ ইয়র্ক সিটি has been the capital of New York State until 1797 when the state capital was moved to Albany. আবার আসো। New York City has been the capital of New York State until কি 1797 সমস্যা বলো when এখানে? the state। এখানে সমস্যা কত নাম্বারে কে বলতে পারবা? স্যার এখানে তুমি বলিও না, দেখি ওরা বলো। আমার ওরা বলো, ওরা বলো। একটা জিনিস ওরা চেঞ্জ করুক, দেখি পারে কিনা। দেখি এ নাম্বার সমস্যা কেন, এ নাম্বার সমস্যা মুখস্থ না করে বলো। এ নাম্বারে কি সমস্যা, দেখি কারা কারা বলতে পারে। এ নাম্বার আমিও দেখতেছি সমস্যা। আচ্ছা, 90, 17, 18, 19 আছে, সেজন্য হ্যাট হবে। আর কিছু? আর কিছু? ওকে, তাসনিম বলো, তুমি দেখি পারো কিনা। স্যার আমি বলতেছি ওইখানে হচ্ছে was moved, সেকেন্ড ক্লজে হয় the state capital was moved, এটা ফার্স্ট টেন্সের, তো সিকোয়েন্স অফ টেন্স অনুসারে সেজন্য এখানে had been হবে। আচ্ছা, তো দেখো খেয়াল করে দেখো, আমি বলি আগে শেষ করি। দেখো, এই যে ওয়েন দিয়ে একটা ক্লস রয়েছে কিনা ভালোভাবে দেখো। এখানে একটা ক্লস আর একটা ক্লস রয়েছে কিনা দেখো। একটা ক্লস কিন্তু এখানে শেষ। তাহলে আমরা জানি দুইটা ক্লজের সেম ভাবে আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে? তো সেম ভাবে যদি রাখতে হয়, এরকম কোন জিনিস আমি পড়াই নাই যে ওয়েন এর আগে ফার্স্ট পারফেক্ট হয়, এটা কিন্তু পড়াই নাই। এরকম জিনিস উল্টাপাল্টা জিনিস
বলে আমার মান সম্মান নষ্ট করিও না। সো দেওয়ার পরে দেখো, খুব ভালোভাবে দেখো এই টেন্সটা কোন টেন্সে আছে, দেখো কোন টেন্সে মুভড, কোন টেন্সে আছে Past বা indefinite. ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে সিকোয়েন্স অফ টেন্সের ক্লাস যদি করে থাকো তাহলে আগেরটা কোন টেন্স হবে? Past perfect. তোমাদের এক এক জায়গায় এক একটা বই পড়ো তো, যে কি যেন কাম করি, এই করি, সেই করি। আমার কাজিনও পড়ে, আমি দেখি, কাল ও আমার কাছে মাঝে মাঝে আসে। এখানে তোমার অনেক সময় ভুল লেখা থাকে, কারণ এটা তো টাইপিং মিস্টেক হতে পারে, ভুল হতেই পারে, কিন্তু তোমরা ভুল শিখে ফেলো, নিজে একটু চিন্তা করো না। 26 নাম্বারটা পড়ো। স্যার আমার বইও এটা এরকম ভুল দিছিল, ওইখানে লিখছে আনটিলের পরিবর্তে হচ্ছে সিন্স হবে, কিন্তু ওইখানে তো সিকোয়েন্স অফ টেন্সেরও ভুল আছে না। তো বললাম তো ভাই, এখন মনে করো হ্যাঁ। তোমাদের তো একটা মাথা আছে, রাইট? তুমি যদি এখন একটা জায়গায় ভুল দিছে বলে কি তুমি এটা ভুল করে ফেলবা? এটা তো হতে পারে না, ইংলিশটা তো সমস্যা। এখন তুমি বুঝবা কেমনে ভুল হয়েছে কিনা, তুমি একটু চিন্তা করবা না? মানে তুমি মুখস্থ করলে সমস্যা আছে। 26 নাম্বারটা পড়ো। Dorothy Parker had liberal political opinions which are reflection in আস্তে, her হুইস আর, academic হুইস আর, হুইস আর, এরপর কি পাচ্ছি? reflection. ওকে, তাহলে কি সমস্যা এখানে কে বলতে পারবা? দেখি তোমাদের মধ্যে কেউ 26 নাম্বার বলো তো। একটু কঠিন দিয়ে যাচ্ছে আমরা, দেখি কারা কারা বলতে পারো 26 নাম্বারটা কি সমস্যা। 26 নাম্বারটা কি সমস্যা, কি বলতে পারবা? আচ্ছা, ফারজানা বললো। Okay, আর কেউ? আর কেউ? আর কেউ? রিফ্লেক্টেড কেন হবে? হোয়াই রিফ্লেক্টেড হবে 9%? কেন হবে সেটা তো বলতে হবে। আসমা, কেন হবে? ভার্ব হবে, কেন হবে? আইএনজিটা কেন হবে? দিস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভার্ব হবে কেন? তাসনিম বলো। স্যার রিফ্লেকশন হচ্ছে একটা নাউন, ভেরি আর নাইস, এখানে হচ্ছে ভেরি নাইস। তাহলে এটা হচ্ছে নাউন, টি আই ইউ এন আছে, টি আই ইউ এন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর আছে, আর, রাইট? আর বসে স্যার যাবে কি আমার এখানে ফোন? সাবজেক্ট হচ্ছে, এখানে হুইস রিলেটিভ প্রোনাউনটা ইন্ডিকেট করতেছে পলিটিক্যাল অপিনিয়নস, তো অপিনিয়নস এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, ওই জন্য এটা পেসিভ ভয়েস হইছে। আর পেসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে am is are প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিফ্লেক্টেড। আরো সহজ করে বলো, একদম নর্মালি দেখো। আগে দেখো এটা ভুল কেন, কারণ আর, আর, আর এর পরে কি কোনোদিন নাউন হয়? কথার কথা, না, জাস্ট নর্মালি চিন্তা করো, নর্মালি চিন্তা করো, একদম সহজ করে চিন্তা করি, পড়াটাকে সহজ ভাবে নাও। অ্যাক্টিভ সাবজেক্ট হয় তখন আর এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আর অ্যাক্টিভ সাবজেক্ট হলে আইএনজি হয়, আমরা সবাই জানি। আর প্যাসিভ বলে কি হয়? বি3 হয়। যদি হবে, হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এটা হুইচ ইন্ডিকেট করতেছে হচ্ছে পলিটিক্যাল তাহলে অপিনিয়ন। এখানে আমরা আমরা কি পাচ্ছি? অ্যান্টিসিডেন্টের আগে দেখো, এই যে এটা অ্যান্টিসিডেন্ট পাচ্ছি, তাহলে কি পাচ্ছি? পলিটিক্যাল ওপিনিয়নস। তাহলে পলিটিক্যাল ওপিনিয়ন কি ভাই মানুষ? এটা কি কথা বলতে পারে? এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা প্যাসিভ তাহলে ইনঅ্যাক্টিভ প্যাসিভ যদি সাবজেক্ট। হয়ে থাকে, ইনঅ্যাক্টিভ যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে এটা কি হবে? এখানে কি হবে? সো রিফ্লেক্টেড। এগুলো প্লিজ, এগুলো একটু এভাবে পড়তে হবে, মুখস্থ করে কোনো লাভ হবে না ভাইয়া। এরপরটা জারবোস আর লং আর্মড rodent that they look like teeny kangaroos. আবার পড়ো। Gerbils are long-armed rodents that they look like আচ্ছা, কি teeny সমস্যা? এটা কে বলতে পারবে? কোন টপিক থেকে আসছে কে বলতে পারবে? একদম সহজ একটা টপিক, সহজ একটা টপিক থেকে আসছে এটা। কে বলতে পারবা এটা কোন টপিক থেকে আসছে? একদম সহজ টপিক থেকে আসছে। ওমা, কেউ বলতে পারবো না? একটু দেখো তো, পারবা 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 পারবা, একটু দেখলেই পারবা হয়তোবা। এই যে সুবা একটু হলো বলে ফেলছে, ভেরি গুড সুবা। আচ্ছা, আর কে, আর কে, আর কে? তাসনিম, এটা কোন টপিক থেকে আসছে? স্যার প্রোনাউন থেকে। আচ্ছা, একটু দেখো তো কি প্রোনাউন থেকে কিরকম। স্যার বলতে এখানে দুটা প্রোনাউন একসাথে বসে না, তাহলে এখানে দুইটা দ্যাট প্রোনাউন আর একসাথে বসা মানে দুইটা জিনিস একসাথে বসা মানে তো দুইটা, তুমি দুইটা বিয়ে করতে পারবে, দুইটা বউ একসাথে রাখতে পারবা যদি কোনো সম্ভব। চুলাচুলি লেগে যে অবস্থা হবে, তার মানে কি? দ্যাট এবং দে দুইটাই প্রোনাউন, দুইটা প্রোনাউন যদি একসাথে বসছে তাহলে এখন কি হয়েছে? রিডান্ডেন্সি হয়েছে। তাহলে কি হবে? রিডান্ডেন্সি হয়েছে, তার মানে that একটাকে রাখবো। ওকে, এরপর 28 নম্বর আসো। oil plant resume is the first step toward finding a satisfying job.
আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছে, a well planned resume is the first step toward finding satisfied job। তাহলে একটু দেখো তো, চিন্তা করলে কিন্তু পাবা satisfied job। তাহলে এখানে 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 কি দেখো, এখানে দেখো জব, জব, তার শ্রিয়ান ভালো করে ক্লাস কর, ভালো করে দেখ, জব আছে, জব, জবটা কি আমরা পড়ছি, নাউন। আমরা যখন নাউনের ক্লাস করছি তখন পড়ছি। জবটা কি, জবটা কি, জবটা নাউন। তা জবের আগে কি হবে, জবের আগে কি অ্যাডজেক্টিভ। হবে, এ জব বা আনকাউন্টেবল নাউন, থাপড়াবো থাপড়া না, একদম থাপড়াবো, মেগা ক্লাসে নিছি আমি। ওয়ার্ক জব আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন নাকি ওয়ার্ক আনকাউন্টেবল নাউন? জবের আগে অবশ্যই কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হলে তাহলে এই এস টি আই এস এফ আই, এটা কি এটা অ্যাডভার্ব? ভার্ব। তাহলে এটাকে অ্যাডজেক্টিভ বলতে কি করতে হবে, স্যাটিসফ্যাক্টরি। ভেরি নাইস। 29 নাম্বার পড়ি আমরা। Before she moved here, Sarah had been president of the organization since সিন্স 4 4 years. ইয়ার, তাহলে সিন্স 4 ইয়ার হবে নাকি অন্য কিছু হবে, দেখো তো। অন্য কিছু হবে, ফর অন্য হবে, বলতে কারণ ফর হবে। এখন এখানে সিন্স 4 years আমি duration বলি of time সিন্স এবং ফরের ব্যবহারটা একদম সহজ, মশকারির মতো সহজ, মশকারির মতো সহজ। ফর, ফরের পরে কে কে থাকে আমি লিখে দিছিলাম, কে কে বলতে পারবা, আমি লিখে দিছিলাম নাম্বার, টাইমটা লিখে দিছিলাম, ক্লাসে করা দিছিলাম। ভাই এরকম ডিউরেশন অফ টাইম কোনোদিন করতে পারবি না, এরকম সম্ভব না, এইভাবে তুই পড়ালেখা করতে পারবি না, কে চাস, আমি লিখে দিছিলাম ক্লাসে, ক্লাসে লিখে দিছিলাম, ভালো করে দেখ সিন্স এবং ফরের ব্যবহার। আসো ক্লাস করি, সিন্স ফরের ব্যবহার করি। তোমাদেরকে মাঝে মাঝে খুব মারতে ইচ্ছে করে, বিশেষ করে কেন জানো, মানে তোমরা মানে কেমন যেন জিনিসগুলো ভুলে ফেলো, কমন জিনিসগুলো পড়ো না, আনতে যেগুলো লাগবে না সেগুলো সেগুলো পড়ো, যেগুলো লাগবে না দরকার। আমার ফোন কিছে, একবার দেখে নাও কষ্ট করে। দেখো সিন্স পর আমি ক্লাসে পড়াইছি, দুটো করে দেখতেছ, টাইম দেখো, টাইম দেখো, এখানে টাইম আছে, এখানে দেখো নাম্বার প্লাস টাইম আছে, তাহলে ফর হবে নাম্বার প্লাস টাইম, নাম্বার প্লাস টাইম, নাম্বার প্লাস টাইম, তাহলে কি হবে ফর হবে। আর শুধু টাইম থাকলে সিন্স হবে, নাম্বার প্লাস টাইম থাকলে ফর হবে, শুধু টাইম থাকলে কি হবে, শুধু টাইম থাকলে, শুধু টাইম থাকলে, শুধু টাইম থাকলে, শুধুমাত্র টাইম থাকলে, শুধুমাত্র টাইম থাকলে সিন্স হবে। বুঝি নাই আসলে তোমার, আমি সেই কোয়েশ্চেনটা বুঝাই যে কোয়েশ্চেনটা আমরা পাই নাই, আমরা পাইলে সেই কোয়েশ্চেনটা আমরা বোঝানোর ট্রাই করি। দেখো আমরা কোন কোয়েশ্চেনে ছিলাম, সিন্স 4 ইয়ার্স, তাহলে 4 ইয়ার্স, দেখো তো একটু ভালো করে দেখো তো এখানে আমার সূত্র মিলছে কিনা, আমার সূত্রটা মিলছে কিনা দেখো তো। হ্যালো, আরে হ্যাঁ ওয়াইফাই পাচ্ছি না, আমি আবার ছাদে উঠে অনেক কষ্ট করে ক্লাস করবো, আমি চলে যাবো জন্য, এখন মনে করো, আর আমি ঘুমাচ্ছিলাম, মানে হঠাৎ করে দেখলাম যে মানে আমি, আমাকে আমার কাজিন বললো যে ওয়াইফাই মানে ওই যে ছাদে আছে, এখন কি করতাম, ক্লাস তো নিতে হবে এই জন্য। হম হম হম, হ্যাঁ কি করতাম, ক্লাস তো নিতে হবে, পড়াতে হবে। দেখো ম্যাম 4 ইয়ার্স, 4 ইয়ার্স, ভালো করে দেখো 4 4 4 ইয়ার্স, 4 ইয়ার্স, দেখো ভালো করে দেখো নাম্বার এবং টাইম দুইটা আছে কিনা দেখো, নাম্বার এবং দেখো ভালো করে দেখো নাম্বার টাইম দুটো আছে, তাহলে থাকলে এখানে কি বসবে, তাহলে এখানে কি বসবে, ফর বসবে।
যদি শুধু এখানে যদি একটা সাল উল্লেখ থাকতো, সাল 1993 সাল, 1994 সাল, তখন কি হবে? তখন কি হবে? সিন্স হবে। তাহলে ভাইয়া এই জিনিসটা আর কোনোদিন ভুল করা যাবে না, আর কোনোদিন ভুল করা যাবে না, ভুল করা যাবে না, আর কোনোদিন ভুল করা যাবে না। ক্লিয়ার? একটু দেখে নি আমরা সবগুলা, একটু দেখে নি, সবগুলো একটু দেখে নি, সবগুলো একটু দেখে নি। ভাইয়া আমি একটু পানি খেয়ে আসি, তোরা আমাকে 5টা মিনিট সময় দেয়, ঠিক আছে? জাস্ট 5টা মিনিট সময় দেয়, আমি একটু নিচে গিয়ে পানি খেয়ে আসি, আমরা এরপর আবার পড়বো, যা পড়ছি তা একটু দেখে নিই। ভাইয়া আসি সবাই, আসি সবাই, কেউ কথা বলে না। জি জি আসি। আচ্ছা আমি বই দিচ্ছি, একটু পর বিসিএস টা আমি দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি, ওটা কোনো পাসওয়ার্ড লাগবে না ভাই, আমি দিচ্ছি, একটু ওয়েট কর সবাই। আমার 30 নম্বর কোশ্চেনে যাই। উফ, গরম গরম বুঝছিস। আপু পত্ত, এই কোশ্চেনটা দেখতো, এই আমার বিয়ের প্ল্যানিং চলতেছে, মানে আমি কি নাউজুবিল্লাহ এসব পড়ে, দেখ 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 কি কি পড়তেছি, দেখ কি বলতেছি, দেখ একদম সহজ কোয়েশ্চেন, এটা আমরা কমন পাইছি, একদমই কমন, কারণ এটা আমরা আগে পড়ছি। এখানে আমরা কি পাচ্ছি? ইকোনমিক পাচ্ছি। ইকোনমিকটা কি বলতো? এখানে স্যার একটু বলবো। হ্যাঁ অবশ্যই। স্যার ইকোনমিক এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না, হুম। ইম্পর্টেন্স হচ্ছে, তো ইম্পর্টেন্স একটা আনকাউন্টেবল নাউন। তো আমি মেইনলি ইম্পর্টেন্স কে কেন্দ্র করে ওইখানে ইয়াটা বসাবো, ডিটারমিনারটা কি বসবে সেটা বসাবো। তা তো আমরা কি কোনোদিন কি তার আগে জীবনে ফিউ বসাবো? জীবনে তাহলে আমরা কি লিটল, বসাবো? লিটল। লিটল বসাবো। আমরা কি বুঝতে পারছি আমরা, নাকি আমরা না বুঝে ক্লাস করতেছি? না বুঝে ক্লাস করতেছি। এই তোমরা তোমরা এসব বই নিয়ে এই গবেষণাগুলো না করে, আমি বই দিব একটু পরে,
আমরা আমরা পড়ালেখা করতেছি, পড়ালেখা করি, যা পড়াচ্ছি ওই পড়ো ভালো করে, বেশি পড়তে যাইও না, বেশি বুঝিও না, আল্লাহর ওয়াস্তে। 31 নাম্বার আসি আমরা। 31 নাম্বারে কি পাচ্ছি দেখো তো। It is estimated that each person in the United States consumes 100 pounds in আস্তে, sugar. 100 পাউন্ড ইন সুগার। আবার দেখো 100, 100 তা দেখো 100 পাউন্ডস। আবার দেখো 100 পাউন্ডস মানে কি বোঝাচ্ছে দেখো, পরিমাপ না, একটা পরিমাণ বোঝাচ্ছে না, জাস্ট নর্মাল একটা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এখন এই কোয়েশ্চেনের ভুলটা কোন জায়গায়, কে বলতে পারবা? কে বলতে পারবা যে কোয়েশ্চেনটা ভুলটা কোন জায়গায়? একটু দেখো, দেখলে বুঝতে পারবা, একটু যদি পড়ো বুঝতে পারবা। 100, আচ্ছা সি তে ভুল, আচ্ছা কি ভুল দেখি বলো তো, কি হবে সেটা বলো। তাসনিম বলো তো। স্যার আগে একটু করে বলেন, স্যার এস্টিমেট ওয়াট এটা কি সাবজেক্টিভ ওয়ার্ড? না, তো সেজন্য সিটা নাম্বারে কেমনে হবে ভুল? ও বলে ফেলছে, আমি তো ওই জায়গায় যাচ্ছি না, কেন যাচ্ছি? এরপর আমি আবার ওই জায়গায় আসতেছি, রাহাতের জায়গায় আসতেছি, রাহাতের জায়গায় আসতেছি, বলো। এই জায়গাটা একটু পড়ো আবার, 100 এই জায়গাটা একটু ভালো লাগবে তোমাদের। 100 pounds in sugar annually. তাহলে ভাইয়া, যখন তুমি কোন একটা পরিমাণ নির্দেশ করবা, কি নির্দেশ করবা? পরিমাণ, অথবা কোনো কিছু একটা পরিমাণ নির্দেশ করতেছো, সেখানে তোমার এই ইন প্রিপজিশনটা ব্যবহার করার কোনো দরকার নাই, কোনো দরকার এখানে ছিল না, এটা দিচ্ছে। এখন অনেকে যে মানে এই জায়গায় যেটা ভুল বলতেছো, খেয়াল করে দেখো, তুমি আগে মেক শিওর হবা এই ওয়ার্ডটা কি সাবজান্টিভ কিনা, এই ওয়ার্ড গুলা এইটা যে সাবজান্টিভ কিনা সেটা একটু মেক শিওর হবা। এরপরে দরকার হলে আমার শীটটা দেখবা, আমার বই দেখবা, অথবা ক্লিপস টোফেল দেখবা, এরপরে আসলে এখানে ভুল বলবা। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে ধরাই দিলাম, 31 নাম্বার দাগ দিয়ে রাখো, দাগ দিয়ে রাখবা, সেটা দাগ দিয়ে রেখে এরপর তুমি কি করবা, একটু অ্যান্সার করবা, কারণ হচ্ছে তোমার ভুল হতে পারে, ভুলটাকে ঠিক করে নিবা। দ্যাটস ইট। 32 নাম্বার আসি আপু, একদম They সহজ are কোয়েশ্চেন, একদম সহজ কোয়েশ্চেন। কোন এগ্রিমেন্ট থেকে আসছে, কোন এগ্রিমেন্ট থেকে আসছে? affirmative agreement. অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কিভাবে হয়? সো প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট হয়। সাবজেক্ট হয়। তাহলে এখানে সো আই এম আছে, এটা কেমনে সম্ভব? সো আই এম আছে, এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। তাহলে অ্যান্সারটা হওয়ার কথা ছিল কি? সো আই। ওকে, তাহলে বুঝছি আমরা, বুঝছি, বুঝছি আমরা, বুঝছি আমরা, সবাই বুঝছি। সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হতে হবে তো, কারণ আমি একটু সন্দেহ হয়ে গেলে আমি চোখে দেখবো না এখানে ক্লাস, কিভাবে করবো ক্লাস? তো খেয়াল করে দেবো। আচ্ছা, আমার কি ইন্টারনেট প্রবলেম নাকি সবারই মোটামুটি ইন্টারনেট প্রবলেম আছে? মানে মোবাইলটা কি কারো কাজ করতেছে? আমার তো ভাই ইউটিউব বসে আছে, মানে যারা যারা জিপি ইউজ করে তাদের মনে প্রবলেম হচ্ছে। আমি রবি দিয়ে মোটামুটি পাচ্ছি। আচ্ছা ওয়াইফাই আমার এখানে কি হচ্ছে জানি না, আমি ছবি দিব তোমাদেরকে, লাল দাগ এসে বসে আছে সেই 12টার থেকে। সিএমএ হচ্ছে ওই যে মানে কি যেন বলে, ওয়াইফাই আমার এখানে কেন জানো ভাই, আমি খুব জ্বালায় আছি ভাই, বুঝছো? আজকে তোমার আন্টি সকালে চলে গেছে, তোমার আন্টিকে আমি অনেকগুলা কাজ দেখাইছি, মানে কি কাজ দেখাইছি, যে আজকে ক্লাস নিতে হবে, আজকে মেগা ক্লাস নিব, কালকেও নিতে পারি না মেগা ক্লাস। ভাই এখন যদি আমি গ্রামে না যাই, এত বড় একটা প্রোগ্রাম, 500 মানুষের খাওয়ার হবে, আমি শুধুমাত্র তোমাদের জন্য যাই নাই, কারণ আমি কালকে তোমাদেরকে পড়াতে পারবো না। ঠিক আছে, তো এখন বেচারা আমি এমন একটা কাজে পড়ছি, লাগতেছে মরে গেছি, নাই কোনো বিকাশ অ্যাকাউন্ট ঢুকতে পারতেছি, নাই কোনো ফেসবুকে ঢুকতে পারতেছি, নাই কোনো তোমাদেরকে পড়াতে পারতেছি। লাস্টে না পেলে আমি দিছি কাকা দিছি, ইরাকে কল দিছি, ইরা তুমি কই?
বলে যে আমি তো আছি, বলে যে তুমি একটা স্ট্যাটাস দাও, তো আমি তো অ্যাডমিন না, দিতে পারতেছি না। এরপর আমি বলছি তুমি তাহলে ইয়াতে যাও, কি যেন বলে ওই যে টেলিগ্রাম গ্রুপে দাও। এই বলে যে আমাকে কেউ চিনে না। আমি বলছি তুমি একটা গ্রুপ স্টাডি করো ভাই। এরপরে হঠাৎ করে আমার কাজিনের বলছি ছাদে যেত, ছাদে গিয়ে দেখতো রবিন ইন্টারনেট কাজ করে কিনা। মানে এরপর আমি এখন হটস্পট দিয়ে ক্লাস নিচ্ছি, মুড়ার উপর বসে বসে, কি আরাম। আসো গ্রামের বাড়িতে চলে যাবো, যদি দেখি যে এরকম ইন্টারনেট প্রবলেম হচ্ছে তাহলে চলে যাবো, একদমই চলে যাবো ভাই। বেশি ফিল না, পরে গেলে এই হাফ প্যান্ট পরে, হ্যাঁ এইসব বলতে হয় না এখানে, হাফ প্যান্ট টাফ প্যান্টের কথা। আচ্ছা আমার ফোন, একটু ওয়েট করো। ভাইয়া রে, আমার তো একটু পর পর ইন্টারনেট কেন জানা করে। দেখ, তোরা গল্প করছিস না, আমার জ্বালা আমি মরতেছি। যাদের জন্য আমি যাই না তারা আমার বলে বিয়ে করেন। আয় আয় আয়, এরপরে কত নাম্বার কোশ্চেন আপু, কত নম্বর কোশ্চেন? আমার নেট কি নাই? আল্লাহ। হায় হায়, আমি কি ইন্টারনেটের বাইরে? স্যার 33। আচ্ছা 33, তুই কই গেছিস? আমি তো মনে করছি আমি বের হয়ে গেছি রুম থেকে। আমি খেয়াল করি নাই ওটা। বল বল বল। The price of crude oil used to be a great deal lower than now. বাইরে Was এটা in কি, কিসের সমস্যা, কি সমস্যা? that question. তা এক কোশ্চেন কি পড়াইতাম বল, অ্যানসার কি হবে? অ্যানসারটা কি হবে? Sir didn't it হবে কি স্যার আপনি একটু এক্সপ্লেন করেন, আমার নিজেরও প্রবলেম আছে ওইখানে। আল্লাহ, দুটো প্রবলেম। আল্লাহ, তাহলে কি হবে এখন? ভাব কোনটা দেখতো, ভাব কোনটা দেখতো, ভাবটা কোনটা? ইউজড, ইউজটা কোন টেন্সে আছে ভাইয়া? স্যার ওইটা তো ইউজ টু তো স্যার মডেল অক্সিলারি, এখানে আল্লাহ, মূল ভার্ব হচ্ছে বি, বিটা বেস নামে বসে না মডেল অক্সিলারির পরে। নো রে ভাইয়া, নো রে ভাইয়া, খেয়াল করে দেখো, আমি মডেল বলতেছি একটু, অক্সিলারিটা বরাবর হয়ে যাবে না, ইউজ এন্ড খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। এখানে এখানে সাবজেক্ট কোনটা বলো, আগে সাবজেক্ট কোনটা বলো? দা দা, প্রাইস। দা প্রাইস। তাহলে এর পরে দেখো, দা প্রাইস এর পরে কি দেওয়া আছে দেখো, সি আর ইউ ডি ই, অর্থ কি দেখো, সি 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 আর ইউ ডি ই, অর্থ কি? ভালো করে দেখো, ভালো করে, একদম অর্থ সহ বের করে ডিকশনারিতে চলে যাও, লাভ মেরে জাপ মেরে চলে যাও। অশোধিত। আচ্ছা এটা কি নাউন নাকি ভার্ব সেটা দেখো আগে। অয়েল নাউন। আচ্ছা তাহলে এখন দেখো, এই যে ইউ এখানে, তাহলে এখানে আমরা ভার্বটা কোন জায়গায় পাচ্ছি? কোন জায়গায় পাচ্ছি? অক্সিলিয়ারি যুক্ত হয়ে বসতে আচ্ছা আছে। এখন দেখো, তাহলে এখানে যে ইউজ টুটা আছে এরপরে কিন্তু বি হইছে, রাইট? ইউজ টুর পরে কি হইছে? বি হইছে, তাহলে মিলে গেছে। তাহলে আমাকে এই মডেলটাকে খেয়াল করো, এই মডেলটাকে ফার্স্ট টেন্স চিন্তা করে, এই ইউজ টু কে এখানে মডেল হিসেবে ব্যবহার না চিন্তা করে, যেহেতু এখানে কি আসছে, টেক কোশ্চেন আসছে, তাহলে এইটা তোমাকে ঘোরানোর জন্য আসছে। তাহলে ইউজ টু এটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে, এই জন্য এখানে ওয়াজ না হয়ে কি হইছে? ডিড হইছে। এবং সাবজেক্টে কি আছে? প্রাইস আছে, এই জন্য ডিড নট ইট হইছে। অ্যানসার কি ডিড নট ইট? একটু দেখে নিবেন কষ্ট করে। জি স্যার। ওকে,
এরপরটা পড়বে বল 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 স্যার তোর ইউজ এখানে মাইকটা একটু ক্লিয়ার কর হ্যাঁ অন আছে তো বল স্যার এখানে হচ্ছে মেইন ভার্ব আর টু বি হচ্ছে ইনফিনিটিভ ফর্ম তাই তো না 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 খুব ভালো করে দেখ আমাদের দেখ ইউজড খেয়াল কর এখন তুই মনে করছিস এটা ইউজড টু হইছে কিন্তু আমি দেখতেছি ইউজড কথা বলছিস কিনা এখানে ইউজড তুই মনে করতেছিস যে ইউজড টু হইছে সেজন্য কি হইছে ই হইছে কিন্তু আমি দেখতেছি কি ইউজড বুঝছিস তাহলে টু বি কেন হইছে বল তাহলে ইউজ যদি ভার্ব হয় টু বি কেন হইছে টু বি টা হইছে স্যার ইনফিনিটিভের জন্য ভেরি নাইস এখন তো বুঝছো একদম লাইন আসছো হ্যাঁ ঠিক আছে বাইরে থাকিও না লাইনে চলে আসো এরপরটা পড়ো Ordinary, a tornado breaks up suddenly and dissipates less than 4 hours after it has formed. ভাই এই কোশ্চেন অ্যানসার কে বলতে পারবে একদম সহজ কোশ্চেন অ্যানসার বলতে হবে অ্যানসার দেখে না নাম্বার অ্যানসার ভেরি গুড তানবীর আমি বললাম নাম্বার অ্যানসার নাম্বার অ্যানসারের জায়গায় এখানে কি সমস্যা হয়েছে বল এটা অর্থগত ভুল আছে এখানে স্যার অর্ডিনারি একটা অ্যাডজেক্টিভ তো এখানে হচ্ছে অ্যাডভার্ব সেন্টেন্স কে মডিফাই করে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে এমনকি অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে ওটা হচ্ছে অ্যাডভার্ব আমি ওদিন যখন মডিফায়ার পড়াচ্ছিলাম তখন ভালোভাবে দেখো খেয়াল করো আমি লিখে দিয়েছিলাম কিন্তু আমি পড়াই নাই সেন্টেন্স তো মডিফাই করতে পারে লিখছিলাম না তো ওই সেন্টেন্স কে মডিফাই করতে পারে কে একটা সেন্টেন্স কিন্তু মডিফাই করা যায় একটা সেন্টেন্স কে মডিফাই করতে গেলে ফার্স্টে কাকে বসাতে হবে অ্যাডভার্ব বসে সেন্টেন্স কে মডিফাই করতে পারে এই যে অ্যাডভার্বটা এটা কি অ্যাডভার্বে আছে এই জায়গাটা কি অ্যাডভার্বে আছে এই জায়গাটা এই যে এখন যে ওয়ার্ডটা আছে অর্ডিনারি যে আছে এটা কি অ্যাডভার্বে আছে না তাহলে এটাকে অ্যাডভার্ব বানাতে গেলে কি লাগবে আমার টাকা লাগবে তাহলে আমরা এটাকে যদি এভাবে না করে অন্যভাবে অ্যাডভার্ব করতে পারি না কোন একটা ওয়ার্ড বসাতে পারি না এজন্য সবাই জেনারেলি করতেছে আর কিছু না কিন্তু না বুঝে ভাই জেনারেলি বলে লাভ আছে একটা জিনিস না বুঝে করে কোনো লাভ হবে না এরপরটা 35 নাম্বার আসো The physician suggested that he lay in bed for several days as a precaution against further damage to the spinal cord. ওকে কি সমস্যা কত নাম্বার সমস্যা এটা হচ্ছে সাবজাংটিভ থেকে আসছে ওকে সাবজাংটিভ থেকে আসছে আমরা জানি কি হবে সেটা জানি তাহলে আমরা জানি বেস ফর্ম হবে এল এ ওয়াই কি বেস ফর্ম এটা প্রেজেন্ট ফর্ম কি এল আই ই তো এখানে কোশ্চেন কোড আছে স্যার এখানে একটা নিয়ম আসতে পারে না একটা প্রবলেম ভার্বের আরটা হচ্ছে সাবজাংটিভের কারণ হচ্ছে কোশ্চেনটা কোথায় গেছে আল্লাহ এই যে দেখো এই যে কোশ্চেন এখানে আছে খেয়াল করে দেখো এখন এর পর এল এ ওয়াই এর পর ইন ব্যাড আছে তাহলে অবজেক্ট আছে কিনা বলো স্যার অবজেক্ট নাই এখানে আর লে হচ্ছে মানে টাকা বা কোনো কিছু রাখা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর লাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এল আই অবজেক্ট নাই তুমি আগে ক্লিপসে যাও বই খুলো আমার সামনে খুলো তোমার মাথায় অনেক প্রবলেম আছে এই জিনিসগুলো ঠিক করো নাহলে মাইর একদম চার্ট আছে একটা প্রবলেম ভার্বের একটা চার্ট আছে প্রবলেম গুলো প্রেজেন্ট ফর্ম কি ফার্স্ট ফর্ম কি বি3 কি দেখো প্রবলেম ভার্ব কত পৃষ্ঠায় বলো প্রবলেম ভার্ব ক্লিপস এর কত পৃষ্ঠায় বলো আমি নোট করছি খাতার মধ্যে সব হ্যাঁ আসেন নোটটা নাও আমি ক্লাসে পড়াইছি চার্ট করে দিছি একটা মনে আছে চার্টটা নাও জি স্যার নিছি এখন হাতে আচ্ছা বল ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এগুলো ট্রানজিটিভ ভার্ব গুলো হচ্ছে রেজ লে আর হচ্ছে সেট আমি এগুলো পড়ি নাই এখন এগুলোর ফার্স্ট ফর্ম কি কি এখন এটা যে এল এ ওয়াই আছে এল এ ওয়াই এটা কোন ফর্মে আছে এটা স্যার ট্রানজিটিভ হিসাব করতে গেলে এটা প্রেজেন্ট ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে আছে খেয়াল করো ট্রানজিটিভ হিসাব করতে গেলে প্রেজেন্ট ফর্মে আছে ভালোভাবে খেয়াল করবে তাহলে ট্রানজিটিভ হিসাব করতে গেলে প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে
ট্রানজিটিভ মানে কি, অবজেক্ট আছে নাকি নাই? অবজেক্ট লাগবে। লাগবে। তাহলে এখানে ইন ব্যাট, এখানে কি অবজেক্ট আছে? নাই। আচ্ছা, তাহলে এখন আসো, এটা যদি ইনট্রানজিটিভ হিসাব করতে যাই তাহলে এটা কোন ফর্মে আছে? ফর্মে আছে। তাহলে এটার প্রেজেন্ট ফর্ম কি লাগবে? LIE, লাই। তাহলে এখন বুঝছো কোন জায়গায় আছি, কোন জায়গায় প্রবলেম। এখন তোমরা যখন যদি পারমিশন দাও তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো করতে পারি, কারণ বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সন্ধ্যার সময় মানুষ হাসতেছে ভাই, আমি এইভাবে ল্যাপটপ নিয়ে বসে আছি। সবাই যদি পারমিশন দাও তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করতে, নেক্সট ক্লাস তো শনিবারে, ঠিক আছে? তো শনিবারেই করতে হবে সবগুলো বাকিগুলো। আমাদের সিউর বাকি কয়দিন? বল, সিউর বাকি কয়দিন? আজকে থেকে কয়দিন বাকি আছে? এনাফ টাইম, এনাফ। মানে 10 দিন থাকলেও বলবো এনাফ টাইম, 5 দিন থাকলেও বলবো এনাফ টাইম, একদম 5 দিন থাকলেও বলবো এনাফ টাইম। আচ্ছা, যারা শীত পাও নাই, আমি দিচ্ছি একটা একটা করে দিচ্ছি, একবারে দিব, বারবার দিব না, একবারে দিব, নিয়ে ফেলবা, এখান থেকে নিয়ে ফেলবা, পরে যাবা জামালা পরে যাবা। যারা যারা পাও নাই সবাই নিয়ে ফেলা। প্রথমে দিব বিসিএস টা, কি দিব? বিসিএস, কি দিব? বিসিএস। অনেক সুন্দর করে করছে বিসিএস টা। পাইছো সবাই? বিসিএস টা সবাই পাইছো? এটা মুখস্থ করে ফেলবা। এই ভোকাবুলারি গুলা লাস্ট বার সি ইউনিটে 6টা ভোকাবুলারি বিসিএস থেকে আসছে, 6টা ভোকাবুলারি। একটু ইয়ার কোশ্চেন মিলে দেখিও, এখানে তানভীর সাহেব ইয়ার কোশ্চেন নিয়ে অনেক গবেষণা করে। সো এগুলো সব বিসিএস, এটা পুরো বিসিএস থেকে করা, মানে বিসিএস এর 30 বছরের কোশ্চেন থেকে এগুলো করা, 30 বছরের কোশ্চেন থেকে এগুলো বের করা। সবাই পাইছি আমরা? না রে ভাই, সিইউ তো ফার্স্ট পেপার লাগবে না, যা পড়াচ্ছি তা পড়ো। ওকে, সবাই পাইছি? আল্লাহ হাফেজ ভাই, মানুষজন হাসতেছে, সিরিয়াসলি আমি যাই, টাটা, আসসালামু আলাইকুম। দোয়া করি। আর যদি মেগা ক্লাস নিই, দেখে যে ইন্টারনেট ঠিক হয়ে গেছে, মেগা ক্লাস নিব, তাহলে আমি আগে থেকে গ্রুপে দিয়ে দিব, লাফাবো, সবাইকে বলবো যে মেগা ক্লাস হবে। আর যদি না হয়, না হয়, তাহলে কোনো এসএমএস পাবেন না, কিছু পাবেন না। আসসালামু আলাইকুম।